কেমন ছিল আমার কক্সবাজার যাওয়ার জার্নি এবং কক্সবাজার গিয়ে প্রথম দিন কী করেছি সব কিছু থাকছে আজকের এই ব্লগে। সো লেটস গো। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, লাইফ উইথ প্রীতমের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি প্রীতম। তো দেখতেই পারছো তোমাদের ভাইয়া এবং আমি রেডি হয়ে আছি রওনা দেওয়ার জন্য। তো আমরাই তো বের হয়ে গেলাম, বের হয়ে কাউন্টারের দিকে চলে যাচ্ছিলাম। কাউন্টারে গিয়ে দেখি বাস এখনো আসেনি। 11টার দিকে বাস ছাড়ার কথা থাকলেও বাস ছেড়েছে 11:30টার দিকে। অ্যাজ ইউজুয়াল বাংলাদেশে কখনোই কোনো কিছু সময় মতো হয় না। তো বাসে উঠে গিয়েছি আমরা, হচ্ছে ডাবল ডেকার স্লিপিং কাউচ নিয়েছিলাম যাতে করে আরাম করে যেতে পারি। কিন্তু যে কোনো ধরনের বাসে উঠলেই আমার খারাপ লাগে, অনেক বেশি সাফোকেটেড ফিল হয়। প্লাস হচ্ছে এই বাসগুলো অনেক রিস্কি, বাট কি আর করার, আল্লাহর নাম নিয়ে আমরা আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি। অ্যান্ড 3-3.5 ঘন্টা পরে হচ্ছে আমরা কুমিল্লা এই শাহজাহান হোটেলে একটা বিরতি পাই 20 মিনিটের জন্য। অ্যান্ড এখানে নামি একটু নেমে হচ্ছে একটু খাওয়া দাওয়া করি। তারপর বিরতি শেষে আমরা বাসে উঠে পড়ি অ্যান্ড উঠে হচ্ছে একটা ঘুম দিই। ঘুম থেকে উঠেই দেখি সকাল হয়ে গিয়েছে। এই তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আমাদের পৌঁছতে প্রায় 11:30 থেকে 12টা বেজে গিয়েছিল। তারপরে আমরা নেমেই হচ্ছে এই কাশফুল রেস্তোরাঁতে হচ্ছে গিয়ে নাস্তাটা করে নিই। তাদের খাবারের প্রাইসগুলো আমার কাছে অনেক বেশি ওভার প্রাইসড লেগেছে অ্যান্ড খাবারের টেস্ট অ্যাকচুয়ালি অনেক বেশি ভালো ছিল এমনটাও না, খুবই অ্যাভারেজ ছিল। আমি তাদের এই চিকেন খিচুড়িটা অর্ডার করেছিলাম। তারপরে খাওয়া দাওয়া শেষে আমরা বের হয়ে যাই হোটেল খুঁজতে। এইটা আমাদের সবচেয়ে বড় ভুল আমরা করেছি, আগে থেকে হোটেল ঠিক না করে এসেছি, যার কারণে আমাদের অনেক ঘোরাঘুরি করতে হয়েছে একটা হোটেলের জন্য। আমরা অনেক জায়গায় ঘুরেছি হোটেলের জন্য, প্রায় 3 থেকে 3.5 ঘন্টা আমাদের হোটেলই খোঁজা লেগেছে। অ্যান্ড লাস্টে যেটা হয়েছে, আমরা ফার্স্টে যে হোটেলে উঠেছিলাম সেখানেই আমরা এসেছি। আমরা এখানে একটা ফ্ল্যাট নিয়েছিলাম, এটা হচ্ছে 2 বেডরুমের একটা ফ্ল্যাট। এই যে এটা হচ্ছে মাস্টার বেডরুম, এই রুমের সাথে হচ্ছে ব্যালকনি অ্যান্ড বাথরুম দুইটাই অ্যাটাচড অ্যান্ড রুমটাও খুব সুন্দর। অল্পের মধ্যেই আমরা ভালো একটা রুম পেয়েছি, বাট প্রবলেম ইজ আমরা উইকেন্ডে যাওয়ার কারণে হচ্ছে সব কিছুর প্রাইস ছিল অনেক বেশি। এই রুমের ভাড়া অন্যান্য সময়ে উইকডেসে অনেক কম থাকে, বাট যেহেতু আমরা উইকেন্ডে গিয়েছি তাই ডাবল প্রাইস দিয়ে আমাদেরকে এই রুমটা নিতে হয়েছে। তারপরেই তো আমরা এসে হচ্ছে রেডি হয়ে যাচ্ছি বিচে যাওয়ার জন্য, কারণ মেইন অ্যাট্রাকশন তো বিচ। তো এই তো আমি বের হয়ে গিয়েছি রেডি হয়ে বিচে যাওয়ার জন্য। আর আমাদের হোটেল থেকে বিচ একদম কাছে, 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স, তো হেঁটেই চলে আসা যায়। অ্যান্ড এই তো আমি চলে এসেছি বিচে অ্যান্ড আমি যে কী পরিমাণ খুশি ছিলাম, আই ওয়াজ সো হ্যাপি অ্যান্ড এক্সাইটেড, কারণ দিস ইজ ভেরি ফার্স্ট টাইম আমি সরাসরি সমুদ্র দেখছি। অ্যান্ড আমরা যে ভুলটা করেছিলাম, আমরা উইকেন্ডে যাওয়ার কারণে অনেক মানুষ ছিল, পুরো বিচ মানুষ দিয়ে ভরা ছিল। তো মানুষ একটু কম থাকলে আরও বেশি এনজয় করতে পারতাম, বাট স্টিল আমার অনেক ভালো লাগছিল। আই ওয়াজ ভেরি হ্যাপি বিকজ ফর দি ফার্স্ট টাইম ইন মাই লাইফ I could see the sea directly and the feeling is totally undescribable. I was so happy. তারপর একটা হকারওয়ালা মামা আসলো আমাদের কাছে মালা বিক্রি করতে, অ্যান্ড আমার এই পার্লের নেকলেসটা অনেক ভালো লেগেছে, তো তোমাদের ভাইয়া আমাকে এটা কিনে দিল। অ্যান্ড একটা কথা, তোমাদের বার্গেনিং স্কিল যদি ভালো না থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা অনেক বড়সড় একটা বাস খেয়ে যাবা। সো মেক শিওর যে তোমাদের বার্গেনিং স্কিল ভালো, তারপরেই কিন্তু কক্সবাজার থেকে কোনো কিছু কেনাকাটা করবা, আদারওয়াইজ কক্সবাজার ইজ নট ফর ইউ। তো আমি এখানে বসেছিলাম কারণ আমি ওই দিন আর সমুদ্রে নামিনি, আমার শরীর এমনি ভালো ছিল না, একটু মাথা ব্যথা ছিল, তাই আমি আর নামিনি। আমি এখানে বসে বসে সমুদ্র দেখছিলাম অ্যান্ড স্ট্রিট ফুড খাচ্ছিলাম। এখানে বসে বসে আমি ঝালমুড়ি খাচ্ছিলাম, তারপর অনেক কিছু খেয়েছি, এই যে কুটু এই পেঁয়াজগুলো খেয়েছি, এগুলোও খুব মজা ছিল। সবগুলো খাবারই অনেক অর্ডিনারি হলেও সমুদ্রের কারণে প্রত্যেকটা খাবারকে অনেক বেশি এক্সট্রা অর্ডিনারি বানিয়ে দিয়েছে, যার কারণে প্রত্যেকটা খাবারই অনেক বেশি ভালো লাগছিল। তারপরে এখানে আমাকে বসিয়ে দিয়ে তোমাদের ভাইয়া দিল একটা দৌড় সমুদ্রের দিকে, অ্যান্ড আমি ওকে ভিডিও করছিলাম, ও এনজয় করছিল। আমার কাছে খুব মজা লাগছিল ওর এই এনজয়মেন্ট দেখে। তারপর সবার সমুদ্রের গোসল শেষ হওয়ার পরে আমরা আবার একটু হোটেলে ব্যাক করেছিলাম রেডি হওয়ার জন্য। অ্যান্ড এই তো আমি আবার রেডি হয়ে গিয়েছি, আমরা এখন বের হব লাঞ্চ করতে। অ্যান্ড গেস হোয়াট, তখন 5:30 বাজে, মানে আমরা 5:30 বাজে বের হয়েছি লাঞ্চ করতে। অ্যান্ড আমাদের হোটেলের পাশেই হচ্ছে এই পুরান ঢাকা রেস্তোরাঁ নামের একটা হোটেল ছিল, তো এখানেই আমরা লাঞ্চটা করতে গিয়েছি। তাদের স্টাফের বিহেভিয়ার অ্যাকচুয়ালি অনেক ভালো ছিল, তাদের সার্ভিসও অনেক ভালো ছিল, বাট খাবারের টেস্ট অতটা ভালো না, খুবই অ্যাভারেজ ছিল। তারপর আবার একটু হোটেলে আসি খাওয়া দাওয়া করে, অ্যান্ড হোটেলে এসে দেখি কত সুন্দর একটা সানসেটের ভিউ দেখা যাচ্ছে আমাদের হোটেল থেকে, অসম্ভব রকম ভালো লাগছিল এই ভিউটা দেখে। তারপর রাতে আমরা আবার বিচে চলে আসি, অ্যান্ড অনেক স্ট্রিট ফুড ছিল, অনেক গেমস অ্যাক্টিভিটিস ছিল। তো আমাদের ভাইয়া এই গেমটা খেলেছিল অ্যান্ড আমি হচ্ছে এই বাবল শুট গেমটা খেলেছিলাম। আমার আবার শুটিং স্কিলটা একটু বেশি ভালো, তো এই জন্য আমি অনেকক্ষণ ধরে খেলেছি, এটা ভালো লেগেছিল আমার। তারপরে আমরা এই ভেলপুরি খেয়েছি অ্যান্ড সমুদ্র দেখেছি রাতে। এই ছিল আমার প্রথম দিন, এভাবেই কেটেছে। অ্যান্ড কক্সবাজারে আমি আরও কী অ্যাক্টিভিটিস করেছি সব কিছু দেখার জন্য কিন্তু আমার পেজটা ফলো করতে হবে। আল্লাহ হাফেজ।